আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে জানাবো মানসিক শক্তি ও সাহস বৃদ্ধির দোয়া ও আমল সম্পর্কে। এই দোয়া ও আমলের উপকার পেতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে অনেক দোয়া শিক্ষা দিয়েছেন। এর মধ্যে একটি দোয়া হলো মানসিক শক্তি ও সাহস বৃদ্ধির দোয়া। বিশিষ্ট সাহাবী হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মানসিক অক্ষমতায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেন। দোয়ার পর জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটি কাজে সক্ষমতার পরিচয় দেন। মনের জোর ও সাহস বাড়ানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া শিখিয়েছেন, দোয়াটি হলো আল্লাহুম্মা সাব্বিতনি ওয়াজআলনি হাদিয়াম মাহদিয়া। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, তুমি কি জুল খালাসাহকে ধ্বংস করে আমাকে চিন্তা মুক্ত করবে? সেটি ছিল একটি মূর্তি, লোকেরা এর পূজা করত। সেটিকে বলা হতো ইয়ামিনী কাবা। আমি বললাম, হে আল্লাহর রসূল, আমি অশ্বপৃষ্ঠে স্থির থাকতে পারি না। তখন তিনি আমাকে বুকে জুড়ে একটি থাবা মারলেন এবং দোয়াটি পড়লেন। তখন আমি আমার ওই গোত্র আহমাসের 50 জন যোদ্ধা সহ বের হলাম। তারপর আমি সেই মূর্তিটির কাছে গিয়ে সেটি জ্বালিয়ে ফেললাম। এরপর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললাম, হে আল্লাহর রসূল, আল্লাহর কসম, আমি জুল খালাসাকে জ্বালিয়ে পুড়িয়ে পাসরা যুক্ত উটের মতো করে আপনার কাছে এসেছি। তখন তিনি আহমাস গোত্র ও তার যোদ্ধাদের জন্য দোয়া করলেন। মনের সাহস বাড়ানোর কিছু আমলও রয়েছে, যেমন আল্লাহর উপর তাওয়াক্কুল থাকলে সাহস ও আত্মবিশ্বাস বেড়ে যায়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মালিকের উপর বান্দার তাওয়াক্কুলের অর্থ আল্লাহরই তার নির্ভরতার স্থান। এ কথা সে মনে রাখবে। তাওয়াক্কুলের সুফল নিয়ে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। এছাড়া মনের ভয় দূর করতে এবং কষ্টকর দায়িত্ব সহজে পালন করতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ, কোনো সামর্থ্য শক্তি নেই আল্লাহ ছাড়া, এবং 2 রাকাত নামাজ পড়ার পর 100 বার ইয়া মুহাইমিনু, হে রক্ষাকর্তা, পড়ার পরামর্শ দেন উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়া ও আমলের মাধ্যমে মনের সাহস ও জোর বাড়ানোর তৌফিক দান করুন। আমিন।